नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेलेर आरेकटी नतून भिडियोते स्वागत जानाई। आज के आमी 38 साइजेर एकटी ब्राकाट ब्लाउजेर काटिंग आपनादेर संगे शेयर करब। देखुन सबार प्रथमे आमी कापड़टाके दो भाज करे निয়েছি। कापड़ेर जे फोल्ड दिकटा आछे सेई दिकटा आछे आमार निजेर दिके एबं खोला साइडटा आछे अपर दिके। सबार प्रथमे आमी कि करब, कापड़टार निचेर दिके एकटू दाग दिए सोजा करे निब। चक दिए आमी दाग दिए दिलाम। एरपर आमी निये निब प्रथमे लम्बाईटा। ब्लाउजेर लम्बा आछे आमार 13 इंची, आमी 14 इंचीते लम्बाईटा निये निलाम। 14 इंचीते आमी यदि काटी ताहले आमार 13 इंचीटा कमप्लीट आसबे। एरपर आमी निये निलाम शोल्डारेर मापटा। शोल्डार आछे आमार 6 इंची। एरपर निये निচ্ছি आमी गलार मापटा। गला आछे आमार 2.5 इंची। एरपर देखुन आर्म होलेर मापटा शोल्डार थेके आर्म होल आछे 6 इंची। 6 इंचीते एकटा दाग दिए निलाम। जेहेतु आमार 38 साइज, 38 4 भागेर 1 भाग 9.5, 9.5 इंचीते आमी दाग दिए निलाम। एरपर देखुन आर्म होलेर साथे এটা আমি একটা দাগ দিয়ে নিলাম। এরপর আমি নিচের দিকটা একটু তেড়ছা করে দাগ দিয়ে নিলাম। কোমরের মাপটা আমি এখন নিচ্ছি না, কোমরের মাপটা মেজারমেন্টের সময় নেব। এরপর দেখুন হাতের গোলাইটা করে নিলাম। ব্লাউজের পেছন গলাটা আছে আমার 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং 2.5 ইঞ্চি মার্ক করে একটা দাগ দিয়ে নিলাম। এই 2.5 ইঞ্চির ভেতরে যদি আমি এই বক্সের ভিতরে যদি গলাটা কাটি তবে গলাটা একটু ছোট হয়। এইজন্য আমি একটু গলাটা খোলা করার জন্য, একটু ছড়ানো রাখার জন্য আমি বাইরে থেকে নিলাম। বাইরে থেকে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপর আমি টেকিনের মাপটা নিয়ে নেব। টেকিনটা হবে আমার 4.5 ইঞ্চিতে। বন্ধ দিক থেকে 4.5 ইঞ্চি এবং এই জায়গা থেকেও আমার 4.5 ইঞ্চি, হাইটটাও থাকবে 4.5 ইঞ্চি। এরপর আমি পেছন পাটটা কেটে নেব। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট। নিচের দিকটা যে একটু আমার এবড়ো খেবড়ো ছিল সেটা আমি সমান করে নিয়ে নিলাম। এরপর আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটটা আমি পেছন পাটটা বসিয়েই সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় আমার 3 দিকে সেম থাকবে, শুধু যে লম্বাটা আছে আমার হাইটটা, সেই হাইটটা কী হবে পেছন পার্টের থেকে সামনের পার্টটা 1.5 ইঞ্চি কম থাকবে। 1.5 ইঞ্চি আমি কাপড় ভাঁজ করে রেখে দিলাম। এরপর যা আছে 3 দিকে একদম সমান করে আমি এটা কেটে নেব। এবার সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি পেছন গলাটা কেটে নেব। সামনের পাটটা না কাটা অবধি কিন্তু পেছন গলাটা কাটা যাবে না। পেছন গলাটা যদি আগে কাটা হয় তাহলে কিন্তু শোল্ডারটা কম বেশি হয়ে যেতে পারে। সেই জন্য সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপরে কিন্তু পেছন গলাটা কাটতে হবে। পেছন গলাটা আমার কাটা কমপ্লিট। এরপর আমি সামনের পার্টগুলো বের করব। এবং সামনে আমি প্রথমে এস পার্টটা বের করব। এস পার্টটা বের করার জন্য প্রথমে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 2.5 ইঞ্চিতে একটা গলা, আমার সামনের গলা 2.5 ইঞ্চি দাগ দিলাম এবং এর লম্বাটা নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর দেখুন এই জায়গা থেকে নেব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি করে
একটা দাগ দিয়ে নিলাম, উপরে 2.5 ইঞ্চি এবং নিচের 2.5 ইঞ্চি এভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর নিচের দিকে দেখুন 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর কি করব, এই 5.5 ইঞ্চির সাথে এই 6 ইঞ্চি এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। এরপর দেখুন, এরপর করব আমি গোলাইটা মিনিমাম এই কোণা থেকে 3.5 ইঞ্চি নিচে আমার যাবে। দেখুন গোলাইটা আমার কমপ্লিট। এবং এই গোলাইটা থেকে এই আর্ম হোলের যে আমার গোলাইটা আছে এই জায়গাটা দেখবেন যেন 2.5 ইঞ্চি থাকে। এরপর আমি এটা কেটে নেব। দেখুন প্রথমে আমার স্পার্টটা বের হয়ে গেল। এটা আমার 1 নম্বর পার্ট। সামনের পার্টটা কি করব, এই যে স্পার্টটা এইভাবে পেছন পার্টটার সাথে শোল্ডারটা সমান করে এইভাবে বসিয়ে দেব। এরপর দেখুন, এরপর স্পার্টের কিন্তু একটা মাপ আছে, এই মাপটা থাকবে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এরপর এটা সমান করে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এরপর আমি এটা কেটে দেব। এরপর দেখুন, এরপর বের করব আমি বাটির উপরের অংশটা। দেখুন এই যে চওড়াইটা থাকবে আমার 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি একটু দাগ দিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আছে, এটা আমি কেটে বাদ দিয়ে দিব। এটা কেটে বাদ দেওয়া হলো। এরপর করব আমি গলাটা দেখুন, গলাটা এই লম্বাটা করব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এবং এর চওড়াটা এই আমার ওই জায়গা থেকে একদম এই কোণা পর্যন্ত থাকবে মোটামুটি 2.5 ইঞ্চি। যদি গলা একটু বড় করতে চান তাহলে 3 ইঞ্চিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ছোট গলা করলে 2.5 ইঞ্চি রাখবেন। এটা আমি এর সাথে মিলিয়ে দিলাম। এরপর দেখুন এটা কেটে নেব। সামনের গলাটা কাটা কমপ্লিট। এরপর আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে এই দেখুন এই জায়গায় আমাকে 1.5 ইঞ্চি মানে 1 ইঞ্চির একটু কম এবং 1/2 ইঞ্চির একটু বেশি আমি একটা দাগ দিয়ে নিলাম। এটা আমাকে কী করতে হবে, এটা আমার গোলাই করতে হবে। এইভাবে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এটা আমি কেটে নিলাম। দেখুন বাটির উপরের অংশটা আমার কাটা কমপ্লিট। এটা হলো 2 নম্বর পার্ট। এরপর কি করব, এর নিচের অংশটা আমি কাটবো। নিচের অংশটা কাটার জন্য কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিলাম। দুটো পার্টে আমার একসাথে বেরোবে। লম্বাইটা 3.5 ইঞ্চি এবং চওড়াইটা 8 ইঞ্চি। লম্বাইটা 3.5 ইঞ্চি এবং চওড়াইটা 8 ইঞ্চি করে আমি কাপড়টাকে কেটে নেব। এরপর দেখুন এটাকেও সেম 2 ভাঁজ করবো। এইভাবে 2 ভাঁজ করে নিলাম। সেম ওই রকম 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এটা গোলাই করে দেব। গোলাই করে দিয়ে এটা কেটে নেব এভাবে। এরপর দেখুন এটা খুলে নিব। খুলে নেওয়ার পর এক সাইডটা যেটা আমার সামনের দিকে থাকবে সেই জায়গায় 1/2 ইঞ্চি আমি এইভাবে ক্রস করে কেটে নেব। এটা কিন্তু অর্ধেকটা যাবে, পুরোটা যাবে না। এটা হলো আমার 3 নম্বর পার্ট। এরপর আমি কাটবো এলটা। এলটার দেখুন একটা মাপ আছে। এলটা থাকবে 3 ইঞ্চি এবং
4 ইঞ্চি। 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি করে আমি একটা দাগ দিয়ে নেব। এদিকটা আছে আমার 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এদিকটা থাকবে আমার 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর কী করব, শেভিং স্কেল দিয়ে এইভাবে দাগ দুটোকে মিলিয়ে দেব। দাগ দুটো মিলিয়ে দিলাম এবং এলের যে চওড়াটা আছে, চওড়াটা থাকবে আমার 12 ইঞ্চি। এরপর এলটা আমি কেটে নিলাম। এটা হলো আমার 4 নম্বর পার্ট। আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই এই ব্লাউজটা খুব সহজে শিখে যেতে পারবেন। এরপর দেখুন, হাতার লম্বাটা আছে আমার 10 ইঞ্চি এবং চওড়াটা আছে আমার 9.5 ইঞ্চি। এই হাতা কাটার সময় দেখতে হবে চেস্টের যা মাপ থাকে সেই মাপ অনুযায়ী কিন্তু হাতার চওড়াটা রাখতে হবে। দুটো হাতা আমার একসাথে বেরোবে না কাপড়টা, কারণ এই সাইড থেকে একটু আছে, ওই সাইড থেকে একটু আছে, সেই জন্য একটা একটা হাতা বের করব। এরপর দেখুন, হাতার ডাউনটা আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি, এ পাশে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চিতে একটা কী করব, দাগ দিয়ে নেব। একটা দাগ দিয়ে নিলাম। এরপর নেব নিচের মোহরাটা। মোহরাটা আছে আমার 11 ইঞ্চি, তো 5.5 একটা দাগ দিয়ে নিলাম। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এই 1.5 ইঞ্চি এক্সট্রা যেটা আছে সে তার সাথে উপরে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর নেব আমি হাতার শেপটা। হাতার শেপটা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব। এরপর আমি এভাবে হাতাটা কেটে নেব। হাতাটা আমার কাটা হয়ে গেল। এরপর কাটবো হাতার তালপাটটা। তালপাটটা দেখুন মোটামুটি 1 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে আমি এভাবে একটা দাগ দিয়ে নিলাম। আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এভাবে আমি দাগ দিয়ে কেটে নিলাম। হাতার তালপাট আমার কাটা কমপ্লিট। এবার এই হাতাটাকে বসিয়ে আরেকটি হাতা আমি কেটে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, অপর আরেকটি হাতাও আমার কাটা কমপ্লিট। ব্লাউজটা পুরো কাটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা এই নিয়মে কাটবেন, খুব সহজেই আপনারা শিখে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী